ভোট মিটতেই বা রাজ্যের নির্বাচন মিটতেই জামিন পেলেন আইপ্যাক কর্তা ভিনেশ চান্দাল। এই ভিনেশ চান্দালের জামিন পাওয়া কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে বিশেষজ্ঞ মহল বা রাজনৈতিক বিশেষজ্ঞ মহল। কিন্তু কেন? বেসিক্যালি যে তথ্য এখনো অব্দি উঠে আসছে এবং হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের যে লাইভ ল ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইট মারফত যে খবর এসে পৌঁছচ্ছে যে এখনো অব্দি তিনি যে জামিন পেয়েছেন সেইখানে ইডি কোনো বিরোধিতা করেনি। 13ই এপ্রিল তাকে গ্রেফতার করা হয় এবং ঠিক তার কয়েকদিনের ব্যবধান, মাত্র 17-18 দিনের ব্যবধানে ইডি তার থেকে সমস্ত তথ্য পেয়ে গেল। এই প্রশ্নই তুলতে শুরু করেছে বিরোধী মহল বা বলা ভালো তৃণমূলের একাংশ। আমরা সবাই জানি যে তৃণমূল এই মুহূর্তের আইপ্যাকের সঙ্গে একসঙ্গে কাজ করছে এবং তৃণমূলের একটা আইটি সংস্থা হিসেবে আইপ্যাক কাজ করছে, সেটা স্বয়ং স্বীকার করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং 13ই এপ্রিল এই ভিনেশ চান্দালকে দিল্লি থেকে গ্রেফতার করা হয় হাওয়ালার টাকা সংক্রান্ত একটি মামলা এবং বিভিন্নভাবে সেই মামলাটি দায়ের করা হয় দিল্লিতে এবং এরপর সেই মামলা তদন্তেই কিন্তু তাকে গ্রেফতার করা হয় এখন অবধি যেটা খবর এসে পৌঁছেছে। এবং আমরা সবাই জানি যে এই 13ই এপ্রিল তাকে গ্রেফতার করার পর বিভিন্ন ক্ষেত্রে কলকাতার বা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আইপ্যাকের যে সমস্ত অফিস সেগুলো বন্ধ রাখা হয় এবং বিভিন্নভাবে সেই কার্যক্রমগুলো বন্ধ রাখার ঘোষণা করা হয়েছিল, যদিও সেই তথ্য অস্বীকার করে তৃণমূল। এবং প্রশ্ন হচ্ছে, আমরা যেটা দেখেছি স্বাভাবিকভাবে, যে এই ভিনেশ চান্দালের গ্রেফতারির পর রীতিমতো তার আগে যে চিত্রটা আমরা দেখেছিলাম যে প্রতীক জৈন থেকে শুরু করে রাজ্যের বিভিন্ন জায়গায় বা দেশের বিভিন্ন জায়গায় আইপ্যাকের অফিসে হানা দেওয়া হয়েছিল, সেক্ষেত্রে কয়লা পাচার কেলেঙ্কারির যে অভিযোগ বা কয়লা কেলেঙ্কারির যে টাকা হাওয়ালার মাধ্যমে ঢুকছে এরকম একটা অভিযোগ আনা হয়েছিল এবং তার ভিত্তিতে তদন্ত শুরু হয়েছিল। এইবার প্রশ্ন হচ্ছে যে এই ভিনেশ চান্দালকে যে গ্রেফতার করা হয়েছিল এবং এরপর যে তাকে জামিন দেওয়া হলো মাত্র 17 দিনের ব্যবধানে, তাকে যে পেশ করা হচ্ছে যে পাতিয়ালা হাউস যে কোর্ট, সেই কোর্ট থেকে তাকে বেল দেওয়া হয়েছে এবং এখনো অবধি খবর যে তাকে জামিনের জন্য তার বিরোধিতা কিন্তু ইডি এখন অবধি করেনি। অর্থাৎ ইডি জানিয়েছে, ইডি জানাচ্ছে যে এখন অবধি তার থেকে যে সমস্ত তথ্য আমরা চেয়েছিলাম সেই তথ্যগুলো পেয়েছি এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, জিজ্ঞাসাবাদে তিনি সম্পূর্ণ সহযোগিতা করেছেন। কেন তাকে ছাড়া হয়েছিল তার প্রশ্নের উত্তর এটাই স্বাভাবিক এবং ইডি এই মুহূর্তে কোর্টকে যেটা জানিয়েছে যে তাকে কিন্তু প্রয়োজনে আবার ডাকা হতে পারে এবং শর্ত সাপেক্ষে তাকে জামিন দেওয়া হয়েছে। এই প্রসঙ্গে আমি বলে রাখি, শর্ত কিন্তু বেশ কিছু রয়েছে, যে তিনি সাক্ষ্য প্রমাণ বিকৃত করবেন না, সাক্ষীদের প্রভাবিত করবেন না, চান্ডেলকে তদন্তে সহযোগিতা করতে বলা হয়েছে, সমস্ত তথ্য প্রদান করতে বলা হয়েছে। এছাড়া চান্ডেলকে পাসপোর্ট জমা রাখতে হবে এবং যেখানেই যাবেন তদন্তকারীদের জানিয়ে যেতে হবে এবং নিজের যে নির্দিষ্ট এলাকা সেই এলাকা ছেড়ে বেরোতে পারবেন না, এইরকম শর্ত সাপেক্ষে তিনি জামিন পেয়েছেন। এইবার বিষয় যেটা, যে রাজ্যের নির্বাচন শেষ হয়েছে 29 এপ্রিল অর্থাৎ গতকাল এবং তার ঠিক 30 এপ্রিল এই মামলার একেবারে নর্মাল শুনানি এবং সেই শুনানিতে ইডি কোনো আবেদন করলো না জামিনের বিরোধিতা করে। এইটাই কিন্তু প্রশ্ন তুলছে বিরোধীরা এবং রীতিমতো তৃণমূলের একাংশ। আমরা দেখেছিলাম যে ভিনেশ চান্দালের গ্রেপ্তারির পর ফুঁসে উঠেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং বিজেপি এবং কমিশনের বিরুদ্ধে চূড়ান্ত অভিযোগ করেছিলেন এবং এই ইডি সিবিআই যে সমস্ত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা রয়েছে তাদের উপরেও একটা চাপ রয়েছে, এইরকম অভিযোগ কিন্তু তিনি করেছিলেন। এইবার সেই অভিযোগের পরেই কিন্তু আমরা দেখেছিলাম যে কার্যত চাঞ্চল্য ছড়া এবং এরপর এই যে মুক্তি পাওয়া, ভিনেশ চান্দালের মুক্তি পাওয়া, সেটা যে অত্যন্ত তাৎপর্যপূর্ণ, যে বাংলার ভোট মিটে গেলেই তার মুক্তি কেন ইডি তার জামিনের বিরোধিতা করলো না, মাত্র 18 দিনেই তিনি কেন মুক্তি পেলেন, এই সমস্ত প্রশ্ন নিয়ে কিন্তু ইতিমধ্যেই একটা চাঞ্চল্য, একটা তাৎপর্যপূর্ণ প্রশ্ন উঠে আসছে অন্তত বিরোধী রাজনীতি বা বলা ভালো তৃণমূল সহ একাংশের মত থেকে বা একাংশের তরফ থেকে। বলে সব মিলিয়ে দাঁড়িয়ে এই ভিনেশ চান্দালের মুক্তি এবং রীতিমতো ইডির বিরুদ্ধে না করা, সেটা যে অত্যন্ত তাৎপর্যপূর্ণ রাজ্যের ক্ষেত্রে, সেটা কিন্তু পরিষ্কার।